হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি জুনাইদ। সো আজকে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ভাই সিলেট বোর্ড ২০২৩ সালে আসছিল। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ল্যাপটপে, সো আমি এদিক দিয়ে একটু দেখতেছি। সো দিনাজপুর বোর্ড ২০২৩ সালে। তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা ২০২৬ সালে যেকোনো একটা বোর্ডে আসতেই পারে। যেহেতু কোয়েশ্চেন মানে রিপিট হয় ভাই এটা বোঝা যায়। তো আসো আমরা দেখি। তো বলতেছে একটি ফুটবলকে আঘাত করার পর আমি হচ্ছে ভাই ১-২ পড়তেছি না পর্যাবৃত্ত গতিগুলো তোমরা পারো। আমার চেয়ে ভালো পারো। ফিরে দিয়ে নামার সময় ক্লান্তি অনুভব আ কম অনুভব হয়। এটা স্বাভাবিক। এটা হচ্ছে ভাই দেখো, তুমি যখন সিঁড়িতে উঠতেছো, ওই ক্ষেত্রে হচ্ছে কি তুমি কাজ করতেছো। তখন ওজনের বিরুদ্ধে কাজ করতেছে। ওই ক্ষেত্রে কি তোমার বেশি ওজন বেশি বল প্রয়োগ করা লাগতেছে। ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে তোমার ওজনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হচ্ছে। কোন কিছু যদি বিরুদ্ধে হয় তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে তোমার কি কষ্ট হবে। আর যখন পক্ষে হয় ওই ক্ষেত্রে কাজ সহজ হবে। সেটা সহজ। সো এটা তোমরা বুঝবে আরকি। তারপর ছিল কোয়েশ্চেন বলতেছে একটি ফুটবল আঘাত করার পর ফুটবল মাঠে একটি ফুটবলকে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর মানে 90 মিটার অতিক্রম করছে করার পর গোলরক্ষক বলটি ধরে ফেলে। ধরো আমি একটা ফুটবল মাঠে একটা ফুটবলকে লাথি মারলাম, ওইটা হচ্ছে ফুটবল মানে গোলরক্ষক ধরে ফেলছে আর কি। তো আঘাতের সময় বলটির বেগ ছিল ১০৮ কিলোমিটার/আওয়ার। আমার কোয়েশ্চেনটা একটু বেশি ছোট করতে কষ্ট হচ্ছে। বলছে কি আমার এখানে আদি বেগ দিয়ে দিয়েছে ১০৮ কিলোমিটার/আওয়ার। এটা কিন্তু আমাকে মিটার পার সেকেন্ডে দেয় না, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলতে হবে। তো আমরা আদি বেগটা করে ফেলি আর কি। ১০৮ লিখবা, ১০০০ গুণ করবা কিলোমিটার পার, যেহেতু আওয়ার আছে নিচে ৩৬০০ দিয়ে ভাগ করে ফেলবা। আই থিঙ্ক আসবে ৩০ ৩০ মিটার পার সেকেন্ড। ৩০ মিটার পার সেকেন্ড আসছে আমার। তো বলতেছে গোলরক্ষক কত সময়, আমি ৩ নাম্বারে পড়তেছি, ঠিক আছে? ৩ নাম্বার কোয়েশ্চেনটা পড়ো। গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? মানে সে কখন, কোন টাইমে সে বলটা ধরতে পারবে? গোলরক্ষক কখন বল ধরতে পারবে? আমার আদিবেগ দেওয়া আছে। কতটুক দূরত্ব গেছে? ৯০ মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এটাও দেওয়া আছে আমার। তাহলে এটা দেওয়া আছে আমার। তাহলে আমার যেহেতু কিভাবে গেছে? বল গেছে দেখো, তুমি কোয়েশ্চেনের উপরে পড়ে দেখো যে গোলরক্ষক বলটি ধরে ফেলে। আচ্ছা যাই হোক, ফুটবল আঘাত করার পর ফুটবল মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করে। যখন সুষম ত্বরণ বলবে যখন সুষম মন্দন বলবে তখন তোমার একটা সূত্র মাথায় আসবে, সেটা হচ্ছে S সমান U প্লাস B ডিভাইড বাই 2 ইনটু T। আমার লাগবে ভাই টাইম, তাহলে আমার টাইম লাগবে। 2s করো এদিক দিয়ে, 2s নিচে কি হবে U প্লাস B, এখানে কি আছে এটা ভাগ করে দাও, এখানে থাকে টাইম। তাহলে আমার এখন কি T সমান আমার 2 ইনটু কি S হচ্ছে তোমার ৯০ মিটার দূরত্ব অতিক্রম করছে, অবশ্যই কোয়েশ্চেনে পড়ে দেখো। তাহলে আদিবেগ কি? আদিবেগ হচ্ছে তোমার এখান থেকে বের করছি ৩০ মিটার পার সেকেন্ড। আচ্ছা ৩০ প্লাস ভি কি হবে, শেষ বেগ কি হবে? ভাই কোনো বস্তুকে ধরে ফেললে তার বেগ কি 0 হবে কিনা দেখো। আমি তোমাকে ফুটবল লাথি মারলাম, ওই বলটা তুমি ধরে ফেললা, ওই ক্ষেত্রে তোমার কি ধরছো যে ওই টাইমে কি বেগটা কি 0 হবে না? নাহলে কি বলটা থামতো? না, তাহলে মানে কি বল থামতো যদি 0 না হয়তো? তাহলে আনসার করো। করো আর কি, ৯ দুগুণ ১৮, ১৮, ৩১৮। এখানে ১৮০, এখানে ৩০, ৩১৮ মানে ৬ সেকেন্ড আর কি। ৬ সেকেন্ড। টি সমান ৬ সেকেন্ডে তুমি গোলরক্ষক বল ধরে ফেলবে। গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? গোলরক্ষক বলকে ধরতে পারবে ৬ সেকেন্ড পর। ৬ সেকেন্ড পর সে বলকে ধরে ফেলতে পারবে। তাহলে আমার হচ্ছে এগুলো মুছে ফেলি, দরকার নাই আর। সো এতই সোজা। তো এই আর কি। তো এরপর বলতেছে কি বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করলে, আমি জাস্ট বলটাকে উপরের দিকে একই বেগে নিক্ষেপ করলাম, আদি বেগ যেটা দিছে ১০৮ কিলোমিটার/আওয়ার, ওই বেগে আমি হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করবো। আমরা ১০৮ কিলোমিটার/আওয়ার কে আমরা কি মিটার পার সেকেন্ডে আনছিলাম, কনভার্ট করছিলাম, ঠিক আছে? ইউনিট কনভার্সন তো আশা করি পারো। তো বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, ঠিক আছে? উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব কিনা? আমার লাগবে দূরত্ব, মানে উপরের দিকে একই বেগে যদি মারি মানে ১০০ ইউ সমান ১০৮ কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা আবার করি। আসো, কিলোমিটার যেহেতু দেওয়া আছে, ১ কিলোমিটার সমান কি ১০০০ মিটার, আমরা নিলাম ১০০০ মিটারে। আওয়ার আছে, ঠিক আছে? এখানে কি ১ ঘন্টা। ১ ঘন্টা মানে কি ৩৬০০ সেকেন্ড, ঠিক আছে?
কেমনে 60 গুণ করো। তাহলে এখানে আসে আমার 30 মিটার পার সেকেন্ড। তো আমার বলতেছে কি এই আদি বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে উচ্চতা কি সেম হবে কিনা। তাহলে এক্ষেত্রে আমার একটা সূত্র মাথায় আছে কিনা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 জিএস। এই ক্ষেত্রেও ভি শেষ বেগ 0 হবে। ভাই একটা বস্তু মনে করো 90 মিটার উচ্চতায় উঠছে আর কি সে। তাহলে কি তার লাস্ট মুহূর্তে বেগটা কি শূন্য হইতেই হবে নাহলে কি সে ওইখানে থামবে। ওই জিনিসটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে 0 তাহলে ইউ স্কয়ার সমান 2gh মাইনাস কেন? ভাই দেখো ওজনের বিরুদ্ধে কাজ করতেছে তাই মাইনাস। ওজনের পক্ষ হলে যখন প্লাস। যখন একটা বস্তুর উপর থেকে নিচে পড়বে তখন হচ্ছে কি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। যখন বিরুদ্ধে গিয়ে মারতেছো তুমি উপরে নিক্ষেপ করতেছো ডাইরেক্ট ওজনের বিরুদ্ধে ওই ক্ষেত্রে বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। তাহলে কি আমার লাগবে কি উচ্চতা। সে কি আসলে ৯০ মিটার উঠছিল কিনা আমার ওটা দেখতে হবে। সো এইচ কে এদিক দিয়ে রাখবো 2g কে এদিক দিয়ে আনলে ভাগ হয়ে যাবে। সে যেহেতু এদিক দিয়ে গুণ আছে ইউ স্কয়ার সমান ইউ স্কয়ার বাই 2g। ইউ হচ্ছে তোমার এখানে বের করছি। ইউ হচ্ছে তোমার 30 স্কয়ার 2 ইনটু জি কত 9.8 না 9.8। তাহলে আমার আনসার কত আসবে আর কি খুবই সহজ আর কি। সিলেট বোর্ড 2000 সিলেট বোর্ড নাকি দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড খুবই ইজি কোয়েশ্চেন করে যারা দিনাজপুর বোর্ডে আছো তোমরা ধরে রাখো যে তোমাদের কোয়েশ্চেন খুব ইজি হবে। যারা চট্টগ্রাম বোর্ড আছো হালকা পাতলা মারা খাইলে খাইতে পারো। আচ্ছা 45.91 45.91 45.91 সরি মিটার। তাহলে তোমার কি এই বস্তুটা 90 মিটার উঠছিল তাহলে কি সেম বেগে মারলে উপরের দিকে কখনো কি তার পক্ষে পসিবল হবে 90 মিটার পৌঁছা? ভাই কখনো না। এটা কেমনে হবে? দেখো একটা বস্তু নিচে গড়াচ্ছে, একটা বস্তু উপরে যাচ্ছে। উপরে গেলে ওজনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হচ্ছে। সো এক্ষেত্রে কি এত উপরে ওঠা পসিবল? না ভাই। তখন হচ্ছে কি একটু কমই তো হবে স্বাভাবিক। সো বলছে সম্ভব কিনা? তুমি লিখবা আনসারে সম্ভব না। তাহলে আমি যদি একবার রিক্যাপ করি, হ্যাঁ? বলতেছে গোলরক্ষক কত সময় বলকে ধরতে পারবা? তুমি তখন যখন সুষম বন্ধন বল হইছে, ওই ক্ষেত্রে S সমান U প্লাস V ডিভাইড বাই 2 ইনটু T। এই সূত্র অবশ্যই মাথায় রাখবা। আর যখন এভাবে বের করছো সো এইভাবে আর কি করতে হবে। সো এটা আর বোঝানোর দরকার না মনে করতেছি না। সো এই পর্যন্তই। ভালো থাকো। নেক্সট ভিডিও না আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।